নমস্কার সবাইকে, আমি মৌমিতা আর আপনারা দেখছেন লেটস কুক উইথ মৌমিতা। আজকের আমি আপনাদের সাথে আলু বেগুন দিয়ে একটা রেসিপি শেয়ার করব। গরম ভাতের সাথে এমন একটা আলু বেগুনের নিরামিষ রেসিপি থাকলে মনে হয় না আর কিছুর প্রয়োজন হবে। তো চলুন এই রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি আলু কেটে নেব। এখানে আমি নিয়েছি একটা আলু। আলুগুলোকে খুব ছোটও নয় আর খুব বড়ও নয়, মিডিয়াম সাইজ করে কেটে নেব। এরপর নিয়েছি একটা বেগুন। বেগুনটাকে সরু সরু করে কেটে নেব। তো দেখুন বেগুনটা আমার কাটা হয়ে গিয়েছে। এরপর নিয়েছি একটা টমেটো। টমেটোটাকেও সরু সরু করে কেটে নিতে হবে। এরপর একটা ফ্রাইং প্যানে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব একে একে আলুগুলোকে সামান্য হলুদ ও পরিমাণ মতো লবণ দিয়ে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটু সময় নিয়েই আলুগুলোকে ভেজে নিতে হবে, যাতে এই ভাজার টাইমেই 90% কুক হয়ে যায়। তো দেখুন আলুগুলোকে আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এরপর এগুলোকে তুলে নেব। এরপর ওই কড়া থেকে আর কিছুটা তেল তুলে নিয়ে বেগুনগুলো ভেজে নেব। বেগুনে কোনো রকম হলুদ আর লবণ না দিয়েই ভেজে নিতে হবে। যেহেতু এই তেলে আলু ভাজা হয়েছিল আর আলুগুলোতে হলুদ দেওয়ার কারণে বেগুনগুলো অলরেডি হালকা হলুদ হয়ে যাবে। বেগুনগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, যাতে 90% কুক হয়ে যায় এই ভাজার সময়ই। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব ও ওই তেলেই দিয়ে দেব সামান্য কালো জিরে, দিয়ে দেব টমেটোগুলো। এরপর টমেটোগুলোকে একটু ভেজে নিয়ে দিয়ে দেব সামান্য আদা বাটা ও আবারও আদা আর টমেটোটাকে ভালো করে ভেজে নিতে হবে। এরপর আমি একটা বাটিতে হাফ বাটি জল নিয়ে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও পরিমাণ মতো নুন দিয়ে গুলে নিয়েছিলাম, সেই মিশ্রণটাই দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে টমেটোর সাথে কষিয়ে নেব। এরপর দিয়ে দেব সর্ষে ও কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি হাফ চামচ সর্ষে ও একটা কাঁচা লঙ্কা নিয়ে বেটে নিয়েছিলাম। যেহেতু পুরো রান্নার ঝালটা এই কাঁচা লঙ্কা থেকেই আসবে, সেক্ষেত্রে আপনারা কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এরপর সমস্তটা ভালো করে কষিয়ে নিয়ে যেই বাটিতে মশলাগুলো গুলেছিলাম সেই বাটি ধোয়া জল দিয়ে দেব। এক বাটি ও আরও কিছুটা জল দিয়ে দিয়েছি। এরপর এই জলটা ফুটতে শুরু করলে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুগুলোকে 1 মিনিটের মতো নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব একটা চেরা কাঁচা লঙ্কা ও হাফ চা চামচ চিনি। এরপর যে বাটিতে আমি সর্ষেটা বেটেছিলাম সেই বাটি ধোয়া জল দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো ও আরও 2 মিনিটের মতো ফুটিয়ে নিলেই এটা রেডি। তো নিরামিষ এই আলু বেগুনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।